গাইস আপনারা তো 5 স্টার হোটেল দেখছেন, আর জানি গাইস রিয়েল লাইফে তো দেখেন নাই, বাট আপনারা মোবাইল অথবা টিভিতে তো দেখছেন। গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো 7 স্টার হোটেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর প্রথম 7 স্টার হোটেল কোনটি? না, প্লেন জানি না কেন guys। মহাকাশে উঠতে পারে না? বলুন তো, স্ট্যাচু অফ লিবার্টি আসলে কোন দেশের সম্পদ? আর জানেন কি কোন দেশের পাসপোর্ট সব থেকে শক্তিশালী? ডোনাল্ড ট্রাম্পের মোট সম্পদের I think পরিমাণ guys, কত? এখানে আপনার আমাদের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী মনে হয় আপনার আমেরিকা হইতে পারে, আমেরিকা। আর আমি জানি না গাইস, আমি জানি না। কোন দেশের পাসপোর্ট সব থেকে শক্তিশালী? ডোনাল্ড ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ কত? জানি না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এই অদ্ভুত তথ্যগুলোরই উত্তর দেব। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, পৃথিবীর প্রথম 7 স্টার হোটেল বুর্জ আল আলাম দুবাইয়ে অবস্থিত। ও এখানে যে সমস্ত অতিথিরা আসেন তাদের 24 ক্যারেট সোনার বুর্জ। আইপ্যাড উপহার দেওয়া হয়। 24 ক্যারেট সোনার আইপ্যাড, ইনসেন গাইস। আইপ্যাড যেহেতু 24 ক্যারেট সোনার আইপ্যাড উপহার যদি দেওয়া হয়, তাহলে ওই রকম টাকা তো নিবই গাইস। আর বুর্জ আল আরব, এটা নাম আমি শুনছি গাইস, মানে এটা আমি নাম শুনছি। অর্থাৎ আইপ্যাডটা সবচেয়ে সোনা দিয়ে সেরা এইভাবে জায়গা। মোড়া থাকে। ডাইনোসররা বিলুপ্ত হয়ে যাওয়ার পর পৃথিবীতে একটি নতুন প্রজাতি এসেছিল। সেটা হলো একটি বিশালাকার কচ্ছপ প্রজাতি। এই কচ্ছপ প্রজাতি আকারে এতটাই বৃহৎ ছিল যে এরা একটি পূর্ণাঙ্গ আকারের কুমিরকেও খেয়ে নিতে পারত। ও, এই বিশালাকার প্রাণীরাই ডাইনোসরদের পর পৃথিবীকে অধিকার করে। মানে গাইস একটা কচ্ছপ, একটা পূর্ণাঙ্গ, মানে বড় একটা কুমিরে খায় ফেলতে বলতো, এত বড় গাইস। জাস্ট ইমাজিন গাইস, কত বড় কচ্ছপটা ছিল গাইস। বসেছিল 20,000 মৌমাছির একটি ঝাঁক একটি গাড়িকে প্রায় 2 দিন ধরে ভাই, অনুসরণ করে। কিরে, হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। গাড়ি আর এমনি তারা গাড়িতে গাড়িটির পিছু বাসা নেয়নি। বানানো দিছে। তাদের দলে রানী মৌমাছি ওই গাড়িটির মধ্যে ও, আটকে গিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই রানীকে বাঁচানোর জন্য 20,000 মৌমাছির একটি ঝাঁক গাড়িটির পিছু নিয়েছিল। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের এই পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে একজন, কেননা তিনি ট্রাম্প অর্গানাইজেশনের মালিক এবং তিনি প্রায় 500টি ব্যবসার দেখাশোনা করেন। ডোনাল্ড ট্রাম্পের নেটওয়ার্থ 250 কোটি মার্কিন ডলার। আর এটা যদি আপনি কখনো জার্মানির ট্রাফিক সিগন্যালে দাঁড়ান এবং সবুজ আলোর জন্য অপেক্ষা করেন, তবে আপনি ওখানকার পোল ব্যবহার করে রাস্তার বিপরীত দিকে দাঁড়ানো ব্যক্তির সাথে টেবিল টেনিস খেলতে পারবেন। ফলে ট্রাফিক জ্যামে আপনি বিরক্ত হয়ে পড়বেন না। এটা জোস গাইস, এটা জোস। বন্ধুরা, পরীক্ষার সময় আপনাদের অনেকেরই এই ফ্যাক্টটা কাজে লাগতে পারে। একটি গবেষণা অনুযায়ী পরীক্ষার guys? সময় যে আমার লাগে, ছাত্রছাত্রীরা বেশি জল পান করে তারা হ্যাঁ। সাধারণের তুলনায় অন্তত 5% বেশি নম্বর পায়। তাই এটা কেমন কথা গাইস? পানি বেশি সাধারণ তুলনায়, মানে পানি পান করলেই নাম্বার পাওয়া যায়? তাহলে গাইস এখন থেকে এই ট্রিকটা অ্যাপ্লাই করতে হবে। মানে গাইস এখন আর পড়ে যাওয়া লাগবে না গাইস, সারা জীবনের জন্য পড়া বাদ। পরীক্ষার আগের থেকে মানে পানি খেয়ে যাবো গাইস, শুধু পানি খেয়ে যাবো, পড়ালেখার দরকার নেই। জাস্ট পানি খেয়ে যাবো, তারপর দেখবো কি হয়। যদি পাশ করি তাহলে তো আর কিছু করার নাই, সারা জীবন পড়ালেখা ফ্রি। পড়তামই না গাইস, বই কিনতাম না এরপর থেকে। লাস্টে যা যদি ফেল করে যাই তাহলে কি গাইস, কি করবো ভাই, যাই না। আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, আপনারা জানেন কি জাপানের পাসপোর্ট এই পৃথিবীর সবথেকে শক্তিশালী পাসপোর্ট? আমি জানতাম গাইস এখানে আপনার আমেরিকার পাসপোর্ট সবচেয়ে পাসপোর্ট, জাপানের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী। কেননা এখন অন্যান্য জানি। দেশে যাওয়ার জন্য এতে ফ্রি ভিসা পাওয়া যায়, যা 195টি দেশের মধ্যে 191টি দেশে প্রযোজ্য। এরকম আরও অন্যান্য দেশেও হয়। তার মধ্যে সবার প্রথমে রয়েছে জাপান, তারপর দ্বিতীয় স্থানে আছে সিঙ্গাপুর, এটা 190টি দেশের ভিসা দেয়, এবং তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, তারা 189টি দেশের ভিসা দেয়। চতুর্থ স্থানে আছে ফিনল্যান্ড ও ইতালি, তারা 188টি দেশের ভিসা দেয়, এবং পঞ্চম স্থানে রয়েছে ডেনমার্ক ও স্পেন, তারা 187টি দেশের ভিসা প্রদান করে।
বন্ধুরা, নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক অঞ্চলটি পৃথিবীর ভাই, দ্বিতীয় ক্ষুদ্রতম সেই। দেশ। মোনাকোর থেকে আয়তনে দ্বিগুণ বড়। কি অদ্ভুত, তাই না? ভাই সে একটা লোক পোল্যান্ড একটি বিশাল আকারের যীশু খ্রিস্টের মুকুট পরে মূর্তি রাখছে আছে, একটা। কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে এই স্ট্যাচুটি আশেপাশের শহরগুলোতে ইন্টারনেট পরিষেবা প্রদান করে। পোল্যান্ড সরকার এই স্ট্যাচুটি নির্মাণ guys? করেছে। কি এক মিনিট, এখানে ইন্টারনেট স্ট্যাচু হচ্ছে ইন্টারনেট আছে। করে। কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে এই স্ট্যাচুটি আশেপাশের শহরগুলোতে ইন্টারনেট পরিষেবা প্রদান করে। ভাই পোল্যান্ড সরকার এই স্ট্যাচুটি নির্মাণ করেছে। বন্ধুরা, জাপানের এক ফটোগ্রাফার ছিলেন মিসিও হোসিনো। তিনি একটি বিশেষ ফটো তোলার জন্য বিখ্যাত হয়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, কিন্তু জানেন কি এই ফটোটার বিশেষত্ব কি? তিনি তার মৃত্যুর মাত্র কয়েক সেকেন্ড আগে ফটোটি তুলেছিলেন, আর এই ভাল্লুকটাই ছিল তার মৃত্যুর কারণ। ও বন্ধুরা, এই ফ্যাক্টটিতে আপনাদের একটি ভালো কাজের উদাহরণ দিচ্ছি। আপনারা এই ফটোতে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, তিনি আগে রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করতেন, কিন্তু কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা তাদের টিফিন খরচ বাঁচিয়ে এই ব্যক্তির জন্য একটি ট্রফি এবং লজেন্স বিক্রির দোকান খুলে দিয়েছে। এটাই হলো মনুষ্যত্ব। কি বলেন বন্ধুরা? বন্ধুরা, ব্রিটেনের রানী কুইন এলিজাবেথ আইনতভাবে পৃথিবীর স্থলভাগের 1/6 অধিকারিণী। কি অদ্ভুত ব্যাপার, তাই না? বন্ধুরা, আপনারা এখন যে ফটোটি দেখতে পাচ্ছেন, এটা কোনো কাঁচ পেন্টিং ভাঙা। নয়। এটা কাঁচ আসলে কাঁচের ভাঙা। উপর ঠুকে চিপ ধরিয়ে তৈরি করা কি অনবদ্য শিল্পকলার নমুনা এটা। সত্যি গাইস একবার ইমাজিন করেন গাইস, যদি একটু উল্টাপাল্টা হইতো পুরা কাজ ভাঙা শেষ। কতটা নিখুঁত ভাবে কাজটা করা হয়েছে গাইস, একবার চিন্তা করেন গাইস। ভাবতে অবাক লাগে। বন্ধুরা, আপনারা সকলেই কখনো না কখনো স্ট্যাচু অফ লিবার্টির কথা নিশ্চয়ই শুনেছেন। এই স্ট্যাচুটি দেখছি মিশর ভাই। দেশটি ফ্রান্সকে উপহার দিয়েছিল, কিন্তু ফ্রান্স সেটা নিতে অস্বীকার করে এবং আমেরিকাকে উপহার হিসেবে প্রদান করে। আর্কিওলজিস্টরা প্রাচীন রোমের এই মডেলটি তৈরি করেছেন। আপনারা বলতেই পারেন যে এ আর কি এমন ব্যাপার, এই তো যে কেউ বানাতে পারে, কিন্তু আপনারা এটা দেখে যতটা সোজা ভাবছেন আসলে তা ঠিক নয়। এটা তৈরি করতে 35 বছর সময় লেগেছে, কেননা এটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। আচ্ছা, পুরো একটা শহর। লাক্সেমবার্গ প্রথম দেশ যেখানে সমস্ত সাধারণ পরিবহন ব্যবস্থাকে ফ্রি করে দেয়া হয়েছে। এখানে বাস ফ্রি, এখন টিকিট কাটতে হবে গাইস। ওইখানে ফ্রি করে যাবো কোথায় গাইস? ট্রেন প্রভৃতি যানবাহনে চলাফেরা করতে কোনো টাকা লাগে না। ডেল্টা নামের একটি এয়ারলাইন্স আছে। যদি আপনি আপনার জন্মদিনের মাসে এই এয়ারলাইন্সের টিকিট বুক করেন, তবে আপনি ভ্যাকেশন প্যাকেজে 7,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন। নাইস। আমার এটা বন্ধুরা, জন্মদিনের মাস, জানেন কি মানে মহাকাশে কালকে। এরোপ্লেন উঠতে পারে না কেন? আর এই ভিডিওটা যদি আমি আজকে আপলোড করি, তাহলে আমার গতকালকে যে ভিডিওটা আমি আপলোড করছিলাম, ওই দিনকে হচ্ছে আমার জন্মদিন ছিল ওইটাই। আপনারাও হয়তো কখনো না কখনো সে কথা ভেবেছেন, কিন্তু এর উত্তর জানার আগে আপনাকে জানতে হবে প্লেন কিভাবে ওড়ে, তবে আপনারা এই ব্যাপারটা বুঝতে পারবেন। প্লেন ওড়ার জন্য দুটি জিনিসের প্রয়োজন হয়। প্রথম হলো এরোপ্লেনের ডানা, যেগুলো প্লেনকে উপরের দিকে তোলে, এবং দ্বিতীয় হলো এর ইঞ্জিন। এটা প্লেনকে থ্রাস্ট দেয় যাতে সেটা সামনের দিকে এগিয়ে যায়। অর্থাৎ প্লেনকে ওড়ানোর জন্য প্রধানত দুটি জিনিসের প্রয়োজন হয়। প্রথম বাতাস, যেটা প্লেনের ডানায় ধাক্কা দিয়ে প্লেনকে উপরের দিকে তোলে, এবং দ্বিতীয় হলো অক্সিজেন, যেটা ইঞ্জিনকে চালাতে সাহায্য করে। সাধারণত কমার্শিয়াল প্লেন 13 কিলোমিটার অর্থাৎ 45,000 ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে। তবে কিছু কর্পোরেট জেট আছে যেগুলো 51,000 ফুট পর্যন্ত উঠতে পারে। কিন্তু আমরা কি এর উপরেও যেতে পারি? আমাদের বায়ুমণ্ডল অত্যন্ত ঘন, কিন্তু আমরা যত উপরের দিকে উঠি, মাধ্যাকর্ষণ শক্তি কমার সাথে সাথে বায়ুমণ্ডলও ক্রমশ পাতলা হতে শুরু করে। আর বায়ুমণ্ডলের ঘনত্ব কমার সাথে সাথে বাতাসের ঘনত্বও কমতে থাকে। বাতাস কম হওয়ার জন্য প্লেনকে উপরে তোলা ক্রমশ অসম্ভব হয়ে পড়ে। সাথে অক্সিজেনের অভাবে ইঞ্জিনও কাজ করা বন্ধ করে দেয়। ফলে ইঞ্জিনের থ্রাস্ট পাওয়া যায় না, আর সে কারণে বাতাসে এরোপ্লেন ব্যালেন্সও করতে পারে না। তাই মহাকাশে এরোপ্লেন উঠতে পারে না। একবার 3 জন ব্যক্তি মিলে কোকা কোলা তৈরি রেসিপি চুরি করে নিয়েছিল।
তারপর ওই তিন Coca-Cola ব্যক্তি পেপসি কোম্পানির সাথে যোগাযোগ করে সেটা আচ্ছা। বিক্রি করার জন্য, কিন্তু পেপসি কোম্পানি এফবিআই ও কোকাকোলাকে সে ব্যাপারে জানিয়ে দেয় এবং ওই তিন ব্যক্তি ধরা পড়ে যান। ওকে, তো গাইস এটাই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর দেখাবো অন্য কোনো নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস আউট।